13 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার গণহত্যার মামলার রায়কে ঘিরে ঢাকায় ভয়ঙ্কর নাশকতার পরিকল্পনা। ভারত থেকে সমন্বয়, অস্ত্রের চালান, ক্যাডার প্রশিক্ষণ সব মিলিয়ে এক বিস্ফোরক ষড়যন্ত্রের চিত্র উঠে এসেছে গোয়েন্দা সংস্থার হাতে। জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা হতে পারে চলতি নভেম্বরেই। 13 তারিখে রায় ঘোষণার সম্ভাবনা ঘিরে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা চরমে। এই দিনটিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করার পরিকল্পনা করছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। সূত্র জানায়, ভারতে পলাতক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই পরিকল্পনার মূল সমন্বয়ক। তার সঙ্গে যুক্ত অতিরিক্ত আইজি মনিরুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। কলকাতা ও দিল্লিতে অফিস খুলে রয়ের সহায়তায় চলছে পরিকল্পনা বাস্তবায়ন। ঢাকায় অস্থিরতা তৈরির দায়িত্ব পেয়েছেন লিয়াকত শিকদার, জাহাঙ্গীর আলম, ইসমাইল চৌধুরী সম্রাট। মেজর সাদিকুল হক সাদিককে গ্রেপ্তার করে সেনাবাহিনী এই চক্রের একটি অংশ উন্মোচন করেছে। বিমানবন্দর, রেল স্টেশনে অস্ত্রের চালান আটক করেছে সেনাবাহিনী। আশঙ্কা করা হচ্ছে আরও 4টি চালান ঢুকতে পারে। 2024 সালের 5 আগস্ট খোয়া যাওয়া অস্ত্র, লাইসেন্সকৃত মুজিববাদীদের অস্ত্র সবই ব্যবহারের পরিকল্পনায় রয়েছে। সরকারি স্থাপনায় ককটেল বিস্ফোরণ, বোমাবাজি, অগ্নিসংযোগের ছক আঁকা হয়েছে। গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত অবরোধের দায়িত্ব জাহাঙ্গীর আলমের। কাঁচপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত লিয়াকত শিকদারের। 12 নভেম্বর সন্ধ্যার পর ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ, বোমাবাজি সবই জনমনে আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে 25 জন আওয়ামী নেতাকর্মীকে। তাদের মধ্যে রয়েছেন ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বিঘ্ন, জনমনে আতঙ্ক সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। গোপালগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সেনা ও বিজিবি যৌথ টহল দেবে। আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। রায়ের আগের ও পরবর্তী 3 দিনকে উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিরাপত্তা বিশ্লেষক দিদারুল আলম বলেছেন, এই নাশকতা নির্বাচনের বিরুদ্ধে অপচেষ্টা। পুলিশের এআইজি শাহাদাত হোসেন জানান, গোয়েন্দা নজরদারি ও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন প্রতিদিনের খবরে, আর চোখ রাখুন পরবর্তী আপডেটের জন্য।